এই পৃথিবীতে সম্মান দেওয়ার একমাত্র আহ, মালিক সৃষ্টিকর্তা উপরওয়ালা। উনি যাকে যখন যেভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেন সেটা সকলের জন্যই মঙ্গলজনক। আমরা সাময়িক সময়ে হয়তোবা মনক্ষুণ্ণ হই যে কেন আমি সম্মান পেলাম না, আমি তো সম্মান পাওয়ার যথেষ্ট যোগ্য ছিলাম। কিন্তু আমরা হয়তোবা চিন্তা করি না যে যখন অন্য কোনো জায়গা থেকে সম্মানিত হন বা সম্মানিত বোধ করে থাকেন, সেখানে কি কোনো কিছু হয়েছে কিনা, বা এই সম্মানটুকু এখন না পেলে আমার কি খুব বেশি একটা ক্ষতি হয়ে যাবে কিনা। আমি যদি মানুষের ভালোবাসা পেয়ে থাকি, আমি যদি ভালো কাজ করে থাকি, আমি যদি মানুষের মঙ্গলের জন্য কিছু চিন্তা করে থাকি, আমি সমাজ, রাষ্ট্র এবং আমার পারিপার্শ্বিক যারা আছেন সকলের জন্য যদি আমি ভালো কিছু চিন্তা করে আমি কাজ করে থাকি, তখন নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আমি সম্মানিত হব। সম্মান মানে এই নয় যে পুরস্কার, সম্মান মানে এই নয় যে কয়েকজন মানুষের কাছ থেকে বাহবা পাওয়া। বলছিলাম গতকালকে মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে। আমরা জানি গতকালকে ২০২৫ সালের আহ, যত আহ, আপনার চলচ্চিত্র, নাটক, গান মুক্তি পেয়েছে তার উপর জরিপ করে এখানে পুরস্কার দেয়া হয়, এবং এটা বাংলাদেশের অনেক পুরাতন একটা অ্যাওয়ার্ড সেরেমনি, যেটা খুব ঘটা করে হয়ে থাকে এবং এটা সকলের মনে দাগ কেটে থাকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, সেটা কেন, কি কারণে সেটা আপনারা সকলে জানেন। গতকালকের একটা বিষয় নিয়ে আমাদের সকলের মনে একটু প্রশ্ন জেগেছে যে গতবারে তো আপনার অনেকগুলো মুভি ছিল, তার মধ্যে উৎসব যেটা ইতিমধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে, পাশাপাশি ছিল দাগি, তারপর কি ছিল, জংলি, এবং শাকিব খানের দুটো মুভি, সেটা আমরা সকলে জানি, বরবাদ এবং তাণ্ডব। তো সেই জায়গায় দর্শকের যে জনপ্রিয়তা এবং অভিনয়ের দিকে যদি আমরা চিন্তা করে থাকি, সকল কিছু থেকে সবাই প্রত্যাশা করেছিলেন যে বরবাদের ক্ষেত্রে হয়তোবা শাকিব খান পুরস্কৃত হতে পারেন সেরা অভিনেতা হিসেবে। তাণ্ডবে কিন্তু উনি দুর্দান্ত অভিনয় করেছেন, যদিও সেটাকে সামহাও লিক করে দেওয়া হয়, যার কারণে সেটা সফল হতে পারেনি, কিন্তু সেটা ভালো একটা কালেকশন করেছিল। বরবাদ তো ইতিহাস সৃষ্টি করেছে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র জগতে সবচেয়ে বেশি কালেকশন করা। সো সেই জায়গাতে সেখানকার থেকে একটা পুরস্কার প্রত্যাশা করা হচ্ছিল, বাট লিচুর বাগানেটা পুরস্কার পেয়েছে জেফার। সো এখানে কিন্তু শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রী যেটা দেওয়া হয়েছে আপনার অভিনেত্রীতে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন কাকে, অভিনেতাও কাকে দেওয়া হয়েছে। আমি আমি তাকে অবশ্যই কোনোভাবে ছোট করছি না। আমি সবসময় বলে থাকি পজিটিভলি, নিশু একজন ভালো অভিনেতা, উনি খুব ভালো অভিনয় করতে পারেন, এবং এটা উনি আমারও নাটকের জায়গা থেকে আমি ওনাকে সবসময় খুব ভালো ভাবেই ওনাকে শ্রদ্ধা এবং সম্মান করি বা করতাম। কিন্তু উনি যখন চলচ্চিত্রে এসছেন তখন থেকে ওনার কিছু কন্ট্রোভার্সি ওনাকে সে জায়গা থেকে কিছুটা হলেও বিচ্যুত করেছে, মানুষের জায়গা, মানুষের মন থেকে, সম্মান দিক থেকে। বাট আমি স্টিল তাকে রেসপেক্ট করি, বাট কিছু কিছু জায়গা হয়তো বা তার কিছু কর্মকাণ্ড আমাকে দ্বিতীয়বার কোনো কিছু বলার আগে বা চিন্তা করার আগে একটু চিন্তা করতে বাধ্য করে। তো সেই জায়গায় এই যে পুরস্কারটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা নিয়ে সকলের কাছে প্রশ্ন যে বরবাদের ক্ষেত্রে কি শাকিব খান পুরস্কার পেতে পারতেন না, বা তাণ্ডবে তিনি যে দুর্দান্ত অভিনয় করছেন সেজন্য পেতে পারতেন না। তো সেটা অ্যাকচুয়ালি যারা এখানে যে আপনার কমিটিতে ছিলেন, যারা বিচারক মণ্ডলে ছিলেন, তারাই ভালো চিন্তা করেছেন। সেখানে ভোট হয়েছে, দর্শক জরিপে ভোট হয়েছিল, সেটা আমরা জানি না কতটুকু কি হয়েছে। সেটা তো তারা হয়তো প্রকাশ করবেন পরে, বা করতেও পারেন বা নাও করতে পারেন, এটা তাদের তাদের আহ, ভেতরকার সিদ্ধান্ত। বাট তাতে কি খুব একটা বেশি ক্ষতি হয়ে গেল কি না, আমি এই কারণে শুরুতে এটা বলেছিলাম। নিশু অভিনয় করেন, আবারও বলছি, খুব ভালো। উনি বাংলাদেশের জন্য অভিনয় জগতের জন্য একটা সম্পদ, সেটা আমি অবশ্যই বলি। বাট যেভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে, কিংবা তাকে নিয়ে চর্চা করা হয়, সেটা কিন্তু আসলে তার ক্যারিয়ারের জন্য কিন্তু খুবই একটা ভালো ফল বয়ে আনবে না। মানুষের মনে যখন কোনো একটা দাগ কেটে যায় সেটা কিন্তু অনেকটা দিন থেকে যায় এবং সেটা সহজে মুছে যায় না। সো সেই জায়গাতে আপনার ধরুন শাকিব খানকে এই বরবাদ বা তাণ্ডবের জন্য কোনোভাবে পুরস্কৃত করা হলো না, তাতে কি হয়েছে? তিনি
এই ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, লিভিং লিজেন্ড। তিনি হয়তো এই মুহূর্তে পুরস্কার পেলেন না, তাতে কি হয়েছে, মানুষের মনের থেকে যে ভালোবাসা পাচ্ছেন, যে উনি একের পর এক দুর্দান্ত কাজ নিয়ে সামনে হাজির হচ্ছেন, সেটা কম কি? পুরস্কার তো যে কোনোভাবেই পেতে পারেন, তাই না? তো সেটা নিয়ে আমরা মন খারাপ না করি, সেটা নিয়ে আমরা চর্চা না করি। শাকিব খান যে এমরাইজের যে টিভি মিউজিক ভিডিওটা হয়েছে, সেটাকে চিন্তা করুন, 24 ঘন্টা 1 কোটির উপরে ভিউ হয়েছে, তাই না? আজকে হয়তো আমরা দেখতে পাবো আরো বেশি হয়েছে, 2 কোটির কাছাকাছি চলে যাবে। তো ওনার যে ক্রেজ, ওনার যে ভালোবাসা, ওনার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা কি কোনোভাবে কমছে? বরঞ্চ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তো সেই জায়গাতে সবারকে একটু মাথায় রাখা উচিত। এবার যে মুভি আসতে যাচ্ছে রকস্টার নিয়ে, সেটা নিয়ে নিশ্চয়ই উনি খুব ভালো কিছু একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। সেটাকে আমরা মাথায় রাখি। তিনি পুরস্কারের জন্য অপেক্ষা করবেন এটা না। তিনি বরঞ্চ একটা নতুন কিছু আমাদেরকে উপহার দেবেন, যেটা আমাদের কাছে পুরস্কার হবে। আমাদেরকে পুরস্কৃত করছেন তিনি। এই ইন্ডাস্ট্রিকে তিনি পুরস্কৃত করছেন। তিনি হয়তো একটা সময় থাকবেন না, কিন্তু তিনার কাজগুলো সকলের মনে থেকে যাবে, যেটা অনেকটা বছর ধরে থাকবে। অভিনেতা হওয়া যায়, অভিনেতা যে কেউ হতে পারে চেষ্টা করলে, কিন্তু নায়ক কিংবা মহানায়ক সবাই হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। অভিনেতার অনেক গুণাবলী থাকে, পাশাপাশি নায়ক হতে হলে তার আরও কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেটা সকলের মাঝে থাকে না। সো সেটা সবাই মনে রাখবেন। আমার কথা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।